সুযোগ আমি আবার পাবো। সেইখানে আবার ভগবান কোথায় দিতে হবে, ওর কম্পিউটার ব্রেন সাটাসাট মানে মানে এই করে নিয়ে এসে ঢুকিয়ে দাও ওখানে, ওই আত্মা ওখানে যাও, ওখানে ও সুন্দরভাবে জীবনযাপন করবে, ভক্তিযোগ আবার শুরু করতে পারবে। তাই বলছেন ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কখনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানকে অনুষ্ঠান থাকে সংসার ও মহাভয় থেকে রক্ষা করেন। হরিব, এই কথাটাই হলো প্রকৃত কথা, যে ভগবান বলছেন এই সামান্যতম এইখানে এসেছি, সাপ্তাহিক যে এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে, এই গৃহকর্তা করছেন, গৃহকর্তা যারা সেবক সেবিকা এখানে আছেন, তারা ব্যবস্থা করছেন আমাদের পাটি পেতে বসে যৎকিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেও আমাদের ডাকতে আসুন শনিবারে, আমরা একটু সাধুসঙ্গ করি, গীতা পাঠ করি, পারায়ণ করি। কেননা প্রতিদিন পাঠ করা বা বিভিন্ন হয়তো অনেক হয় না, কিন্তু সাধুসঙ্গে মার্জন ভজন হয় অনুক্ষণ। এই যে আমাদের সবসময় যে ভজনটা মার্জন হবে কোথায়, মানে আমাদের সাধু মনের এই অভিলাষ থেকে যে আমরা সাধুসঙ্গ করেছি তার মাধ্যমে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একহ কুরু নন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধি ও ব্যবসায়ীনম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং একনিষ্ঠ। ভগবান বললেন তাদের বুদ্ধি একনিষ্ঠ, তাদের বুদ্ধি আর বিভ্রান্ত হবে না। আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়, না না ওইটা করে আর হচ্ছে না, ওই অমুক অমুক, এ অমুক সে অমুক অমুক, আরে বিচার করবো কেন? আরে কার কি মায়ার বন্ধনে কে কিরকম ভাবে হাবুডুবু খাচ্ছে তার বিচার করে আমিও হাবুডুবু খাবো? তা করবো না। আমি শাস্ত্র, তিনটে জিনিস, গুরু, শাস্ত্র এবং সাধু, শাস্ত্র, গুরুবাদ। সাধু যেটা বলবেন শাস্ত্রে সেটা থাকবে, গুরুদেব যেটা বলবেন শাস্ত্রে সেটা থাকবে, সেই প্যারালাল সমান্তরাল ভাবে আমরা সেইটাকে অনুসরণ করব, আর অনুকরণ করবো না, অনুসরণ করব। ভগবান গিরিগোবর্ধনকে তুলেছিলেন, আমরা কি গিরিগোবর্ধন তুলতে যাবো? তা যাবো না, তাকে অনুসরণ করবো। আমরা 5 কেজি মুঠিতে ধরে রাখতে পারবো, হ্যাঁ পারবো? শুধু ভক্তজন এইটা হলো আমাদের সবসময় বিচার করা হচ্ছে। অনেকে বলে এই যে রাস কীর্তনের সময় দেখায় রাসটা সমুক্ত, কেন দেখাতে যাবো? কোনো নোংরামি, কেন দেখাতে যাবো? ভগবান রাসলীলায় গোপীজনকে যে আনন্দ দান করেছেন, সেই নামে পাগল হয়েছিলেন, সেইটাই মহাপ্রভুর নাম রূপে এনেছেন। আপনি রাগশ্রী নাম করুন, আপনার ভিতরে ভিতরে একটা আন্দোলিত হবে। ওই ঠিক সুর, ঠিক যে সময় মনে করুন 10টা থেকে রাত 10টা থেকে 12টা আসর হচ্ছে, আপনি ঠিক ওই সময় আশাবরী পরে কীর্তন হবে, রাগ আশাবরী, ওই আশাবরী পরে কীর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা না এমন উন্মাদনা হবে, ঠিক যখন সে এমন উন্মাদনা হবে যেন সত্যি আপনি নিকুঞ্জে ভগবানের সেই দিব্য ওই নিকুঞ্জ লীলাটা আপনি দর্শন করতে পারছেন, এই অনুভব হবে। তা এগুলো আত্মার কর্তব্য, আমরা এখান থেকে বুঝে গেছি অন্য না। তারপরে কি হলো, ওইটা যখন হয়ে গেল আশাবরী শেষ, অমনি শুরু করলো সিনেমার গান। না, এগুলো ঠিক হয় না, এগুলো আমাদের আত্মার ক্ষুধা পূরণ হয় না। না, দেয় কি ঠিক অঠিক না, যেটা আমার সাথে রাগাশ্রয় না। আমাদের দেখুন 6টা রাগ 36টি রাগিনী, এই 6টা রাগ হয় প্রহরের পরে। আমাদের প্রহর কটা? হ্যাঁ, 3 ঘন্টা একটা প্রহর, তাহলে 8টা প্রহর না? 8টা প্রহরে 6টা রাগ, তারপরে ওই একটু বিস্তার থাকে বলে দেন ইমন কল্যাণের পরে রাগ হয় সন্ধ্যাকালীন আরতি। এরকম প্রত্যেকটা ভাগ আছে, আশাবরী, আপনার ভৈরবী, আবার আপনার কল্যাণ, অনেক অনেক ভাগ আছে। এগুলো এক একটা সুরে এক একটা সময়, সে সময় নামে, ওই সময় নামে, ওই সুরে নাম করতে হয়। ওই সুরের এই সময় রাগ রাগিনী, ওই সময় রাগিনীটি যদি আপনি দেন দেখবেন। আর আমাদের তো নামের দলেরা সব এক রাগিনী গায় সারাদিন সারা রাত, ওরকম না। অনেক যারা বড় মেয়েরা, যারা আমাদের স্বপন বড়াল ঠাকুর, ওই আমাদের উনি কীর্তনিয়া, হ্যাঁ উনি করতে পারেন, উনি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে রাগ চেঞ্জ করতে পারেন, টাইম টু টাইম। এই এখন এই প্রহর চলছে, ঠিক এই প্রহরের না ওই কীর্তনটা উনি ধরবেন, এইটা করতে পারেন উনি। অনেকে আমি দেখেছি, কিন্তু ওনার মধ্যে ওনার ভার্সেটাইল এই গানটা আছে। শুধু ভক্তমণ্ডলী, তাহলে আমরা বলছেন ভগবান যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হবে, হে কুরুনন্দন। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী হয়। ভগবান এখানে বলে দিচ্ছেন, হে কুরুনন্দন, কুরুবংশীয়, তাই বলছেন অস্থির চিত্ত দাদা দেখিলা সকাম ব্যক্তি, যারা সকাম মানে কি, শুধু কামনা, একটা কামনা আসলে আর একটা কামনা জুড়ে যাবে,
একটা ছেলে হলে আরেকটা ছেলে চায় না, মেয়ে হোক, হ্যাঁ মেয়ে হলো, দুটো ছেলে মেয়ে হলো, আর এত সম্পদ আছে, আরেকটা ছেলে মেয়ে হোক, এরকম একটা নিয়ে একটা কামনা আমাদেরকে জড়িয়ে ধরে যে কোনো অবস্থায়। একটা বাড়ি হলে আরেকটা জায়গায় বাড়ি হলে, টাকা থাকলে আরেকটা হোক, কিন্তু আমি মেনটেনেন্স করতে পারবো কিনা, সেটাকে নজরদারি করতে পারবো কিনা, এই ক্ষমতা আমার নাই। কিন্তু কথার কথা এইগুলো সকাম, এরা অতৃপ্ত আত্মা, এগুলো আমরা এগুলো তৃপ্তিকে লাভ করতে পারি না। সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। ভগবান বলছেন এই কথাগুলো আমরা বারবার করে পর্যালোচনা করে নিজেকে পরিচালিত করা উচিত। এখানে একটা ব্যাখ্যায় বলছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তিসারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন থেকে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। আর শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে হয় সর্বকর্মকৃত হয়। বলছেন বিশ্বাস মানে সমহান বিষয় অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো রকম কর্তব্য থাকে, আরো অনেক কোনো না কোনো কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে, আর মানুষ তার পূর্বকৃত ভালো মন্দের কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে পারে। আমি কতটা স্মুথ জীবন করব, স্মুথ লাইফ বিয়ন্ড মানে একটা আম, চলবে আমার, সেটা নির্ভর করবে পূর্বজন্মের স্বীকৃতির ফলে। মনে করেন পূর্বজন্মে আপনি একটু ভালো করলেন, আপনি একটা হ্যাপি কাপল হয়ে, মানে দুজন স্বামী স্ত্রী সুন্দর মনোমা একটা মিলতাল করে চললেন। আবার অনেকের আছে দেখুন, একই সঙ্গে বিয়েতা গুলো সম্বন্ধ করে হোক আর প্রেম করে হোক, বিয়েতা করে সে এমন দুর্বিষহ জীবন হয়ে যায় যে তাদের একজন হয়তো আত্মঘাতী হলো বা ডিভোর্স হয়ে গেল। তাই বলছেন এখানে যে ভালো মন্দের কর্মফল জীবিকা যে তাদের জীবনধারা অতিবাহিত করে, এটা হলে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে দাদা, তখন কি হবে? তখন আর তাকে সৎকর্ম করে শুভ শুভ ফলের প্রত্যাশী হতে হয় না। আমি কোনটা পুণ্য করব, কোনটা পাপ হবে, এই বিচার তার থাকে না। আর যতক্ষণ পাপ পুণ্য হিসাব কাজ করবো, আমি একে দান করছি, আমি পুণ্য লাভ করলাম, আমি একে বকছি, এটা আমি পাপ করলাম, এই বিচার যখন না করি, যখন আপনি ভগবত কর্ম করবেন, সারাক্ষণ এই 24টা ঘন্টার ভিতরে আপনার সেই ঘুমিয়ে আছেন, তাও যেন আপনি সেবায় আছেন এরকম মনে হবে। এরকম যদি চেতনা এসে যায় দাদা, তাহলে আর এই শুভ অশুভ ক্রিয়া আপনার শরীরে করবে না। সেটাই এখানে এই কথাই বলছেন। আর কি বলছেন? অসৎকর্ম তাকে তার অশুভ কর্ম ভীত হয়ে থাকে না। আর ভগবৎ সেবার হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ সব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগে সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। আমাদের এই জাগতিক আর তেমন কোনো এগুলো তেমন নিয়ে আর সময় তার সময়টাকে স্পেন্ড করবে, এটা তো তখন আর সেই রকম একটা মনোমানসিকতা থাকে না। না 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 না, আমি একটু জাস্ট কথা বাজারে গেলাম, দু এক কথা বললাম, শুধু ইনি মিনিয়ে আর তার সাথে ইনি বিনিয়ে চা খেলাম, বসলাম, গল্প করলাম, এই সময়টুকু সে স্পেন্ড করতে চায় না। কোনো রকমেই সেটা করে দিয়ে সে ভজনে মানে সবসময় মগ্ন থাকতে চায় ভগবানের সাথে সম্পর্ক। এটা গুরু কৃপা বলে, এবং যদি আপনি একটু সুকৃতিবান হন, এটাই বলছেন। তারা কি করবেন? সদ্গুরুর তত্ত্বাবধানে তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুসরণ করা হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি, তাই তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন, সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবা নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশে শিরোধার্য করে তারা আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে পালন করেন। শ্রীলা বিশ্বনাথ চক্রবর্তী তাই গুরুবাষ্টকে বলেছেন, যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদান্ন প্রসাদ অন্ন গতিকুত নপি, যদি ভাঙেন ভেঙে বলেন নপি ধ্যায়ংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধান। বলছেন যশ প্রসাদাদ, যার কৃপায় ত্রিসন্ধ্যায় আমরা যে তার স্মরণ করব, যশ প্রসাদ, যার প্রসাদে তিনি সন্তুষ্ট হলে সবকিছু সন্তুষ্ট, আর তিনি অসন্তুষ্ট হলে গতিকুত নপি, আমার গতি আর হবে না।
ধ্যাংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী ঠাকুর বিশ্বজিৎ সাগর মহাশয় এটা পদ রচনা করে গেছেন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আমাদের যদি এই স্মরণ করে তার গুরুবষ্টকমটা পাঠ করতে পারি, হয়তোবা আমাদের ভগবান যদি কৃপা করতে পারেন, গুরুদেবের কৃপা, গুরুদেব অনেক করুণাময়, অনেক আশীর্বাদ করে দিয়ে আমাদের এই আত্মার গতি অনেক উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। শুধু ভক্তমণ্ডলী, আমরা এখানে গীতা পাঠের বিশ্রাম রাখছি। শীতকাল, বেশিক্ষণ অধিকক্ষণ